যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের এক্স হ্যান্ডেলে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে হুমকি দেওয়ার পর দেশটির বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। মধ্যপ্রাচ্যে চলমান ইরানের উপর আমেরিকা ইসরায়েলের অন্যায্য হামলার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে বিশ্বকাপে। ট্রাম্প বলেন, ইরান দল বিশ্বকাপ খেলতে আসতেই পারে, তবে তাদের নিজেদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকতে পারে। ট্রাম্পের মন্তব্যের জবাবে এরই মধ্যে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে তেহরান। তারা জানিয়েছে, বিশ্বকাপ আন্তর্জাতিক আসর আর এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা কোনো ব্যক্তি বা দেশ নয়। কঠিন লড়াই আর ধারাবাহিক জয়ের মাধ্যমে নিজেদের যোগ্যতায় বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরান, তাই তাদের বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। সম্প্রতি এক সংবাদে এসেছে, ইরানের ক্রীড়ামন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে। তিনি বলেছেন, আমেরিকা ইসরায়েল ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করার পর সেখানে বিশ্বকাপ খেলা ফুটবলারদের জন্য অসম্ভব। এমন বার্তা গণমাধ্যমে আসলেও ফিফার কাছে কোনো ধরনের প্রস্তাব দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে কথা বলেছেন এএফসির সাধারণ সম্পাদক উইন্ডসর জন। তারা যেহেতু ফিফার সদস্য এবং শুরুতেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, আমরা চাই তারা খেলুক। আর ইরান শীর্ষ দলগুলোর একটি। বর্তমানে যে সমস্যাগুলো সামনে এসেছে সেগুলো সমাধান করে বিশ্বকাপে খেলতে সক্ষম হবে। বিষয়গুলো নিয়ে ফিফা ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। এএফসির পক্ষ থেকে আমরাও বিষয়টি পর্যবেক্ষণ করছি। যেহেতু ফুটবল ফেডারেশন সব সিদ্ধান্ত নেয়, এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে। শেষ পর্যন্ত যদি ইরান বিশ্বকাপে অংশ না নেয় তাহলে কি করা হবে, তার ব্যাখ্যা দিয়েছেন এএফসির শীর্ষকর্তা। এটি একটি আবেগঘন মুহূর্ত। দীর্ঘ প্রচেষ্টার পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। কোনো দল খেলতে না চাইলে তার পরিবর্তে কি সিদ্ধান্ত হবে তা ফিফার গঠনতন্ত্রে উল্লেখ আছে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা আশা করি তারা বিশ্বকাপে অংশ নেবে। এদিকে এএফসি নারী এশিয়ান কাপ খেলতে যাওয়া ইরান নারী দলের 7 ফুটবলার ও অফিসিয়াল অস্ট্রেলিয়ায় অ্যাসাইলাম ভিসা চাইলেও এরই মধ্যে 5 ফুটবলার সেই ভিসা বাতিল করে মূল দলের সঙ্গে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছেছে। তারা নিজ দেশে ফেরার অপেক্ষায় আছেন বলে জানা গেছে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে সরাসরি তেহরানে যাওয়া সম্ভব হচ্ছে না। দেশটিতে অবস্থানরত তাদের পরিবার নিয়েও চিন্তিত নারী ফুটবলাররা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।